হ্যালো এভরিওয়ান, ঝুম্পার বিদেশ ভূমির নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। সপ্তাহের শুরুর দিনগুলোতে এর কাজের চাপটা অনেকটা বেশি থাকে, তার জন্য বাড়িতে খুব একটা সময় দিতে পারে না। আর সপ্তাহের শেষের দিনগুলোতে তার জন্য ত্রিভিকের আর মন একদমই মানে না, আসলেই বলে বাবা ঘুরতে নিয়ে চলো। এখন যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি তার মধ্যে বেশিরভাগ ভিডিওই আমরা কোথাও ঘুরতে গেলে সেটাই শেয়ার করি। তাছাড়া ডেলি ব্লগ অনেকদিন ধরেই করা হচ্ছে না। সপ্তাহের শেষের দিনগুলোতেই ঘুরতে যাওয়ার সময় হয়। আজকে হলো শুক্রবার, যেদিনও ফাঁকা রয়েছে একটু, তার জন্যই ত্রিভিককে নিয়ে বেরিয়েছি। এমনও না যে প্রত্যেক সপ্তাহে বেরোনো হয়, যখনই ও একটু ফাঁকা পায় চেষ্টা করে ওকে একটু সময় দেওয়ার, ও ত্রিভিককে নিয়ে একটু বাইরে কোথাও ঘুরতে যাওয়ার। তো এমন না যে আমরা রোজ যাওয়ার সময় পাই, ভিডিওগুলো করা থাকে, সেটা আর কি যখন আমি সময় পাই সেগুলো এডিটিং করে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করি। টিভিতে বিভিন্ন ধরনের ভিডিও দেখে ত্রিভিক অনেকদিন ধরেই বাবাকে বলছিল বাবা প্লে জোনে নিয়ে চলো। আমিও কখনো এরকম জায়গাতে আসিনি, ত্রিভিকের জন্যই আমাদের এই জায়গাগুলোতে আসা। আর এখানে এসে চারিদিকে দেখে আমারই এত ভালো লাগছিল। ত্রিভিক তো দেখে মানে কোন দিকে যাবে বুঝতেই পারছিল, এত রকমের এখানে গেমিংয়ের অপশান। তো ও চেষ্টা করছিল, যদিও ওইগুলো ওর খেলার জন্য না, আর একটু বড় হতে হবে এগুলো খেলার জন্য। চারিদিকটা এত কালারফুল লাগছিল, আমিও কনফিউজড হয়ে গেছি কোন দিকটা ছেড়ে কোন দিকটা দেখব। আর যেসব বাচ্চারা এই গেমগুলো খেলতে পছন্দ করে তাদের তো এখানে সে মাথাটাই মনে হয় খারাপ হয়ে যাবে যে কোনটা খেলবো। ফার্স্ট টাইম ত্রিভিক এখানে আসলো, ও তো ভীষণই এক্সাইটেড। ও তো সব কটাই মোটামুটি ট্রাই করে ফেলেছে, পারুক আর না পারুক। তার মধ্যে থেকে আমরা একটা সিলেক্ট করলাম যেটা ও খেলতে পারবে, যেখানে ও একটু মজা করতে পারবে। এই গেমটা না আমার খুব ভালো লাগছিল, অনেক ভিডিওতে দেখেছি বাচ্চারা এরকম পিক করে, কিন্তু এটা ত্রিভিকের জন্য একটু এখন বেশি ছোট, মানে ও এখন ওটা পারবে না। তার জন্য আমরা ওটা বাদ দিয়ে আমরা এখানে আসলাম। এই যে এটাতে এখানে হাইট মাপতে হবে, সেই হিসাবে ওরা কিছু একটা ব্যান্ড দেবে কালারের। তারপরে আমাদের দুজনকেই মোজা পরতে হলো, ওরা ওখান থেকে দিয়েছে, কারণ ভেতরটা যাতে স্লিপ না কাটে তার জন্য নিচে রাবার লাগানো আর কি মোজা দিয়েছে। আর সাথে একজন করে প্যারেন্টস বা গার্জিয়ান যেই হোক যেতে পারবে। এখানে ছোট থেকে বড় অনেক রকমের বাচ্চা রয়েছে, আর কারোর আমি ফেস দেখাতে চাইছিলাম না, তার জন্যই আমি ভিডিওটা ওখানে স্কিপ করেছি, শুধু ত্রিভিককেই দেখাচ্ছি। ভেতরটা আর কি সেই ভুল ভুলাইয়ার মতো, এদিক থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে, মানে কোন দিকে যাবে কনফিউজ ত্রিভিক। আর ভেতরে গিয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছিল। আসলে এটা প্রায় 2-3 তলা মতো হাইট রয়েছে, তো আমিও একটু বুঝতে পারছিলাম না যে ও কোথা থেকে কোথায় যাচ্ছে, কোনো বাচ্চার সঙ্গে ধাক্কা না খেয়ে যায়। আর যেহেতু উইকেন্ড ছিল তার জন্য অনেক বেশি ভিড় ছিল। তারপরে ওখানে মোটামুটি প্রায় ঘন্টাখানিক থেকে ওকে ওখান থেকে মোটামুটি এক প্রকার জোর করেই আমরা নিয়ে এসেছি, আসতেই চাইছিল না। খুবই মজার ছিল, মানে আমি তো বুঝতে পারছিলাম, আমি ওর পেছন পেছন ঘুরছিলাম, তো ভীষণই ত্রিভিকের ছোটোবেলা আর আমাদের ছোটোবেলার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য, এক প্রকার বলা যায় যে কোনো মিলই নেই। আমাদের তো ছোটোবেলায় এইসব গেম তো দেখা তো দূরের কথা, চিন্তাতেও আমাদের আসেনি। গেম বলতে ওই একটা জিনিসই চিনতাম, সেটা হলো আমার ভাই খেলতো দেখতাম, 1 টাকা দিলে আধ ঘন্টা ধরে খেলা যায়। সেটাও তো সবসময় খেলতে পারতো না, কখনো ওই বিকেলে খাবারের টাকা পেলে সেটা বাঁচিয়েই খেলতো। তাতেই যে কি মজা ছিল সেই 1 টাকা, সেটা এখন 1000 টাকাতেও পাওয়া যাবে না। আমরা যারা 90 দশকের ছেলেমেয়েরা, আমরা মাঠে ঘাটে এদিক ওদিক খেলে যে মজাটা করেছি, এখনকার জেনারেশনের বাচ্চারা এই যন্ত্রচালিত খেলনাগুলোর মধ্যে কিন্তু সেই আনন্দ কখনোই পাবে না। তোমরা কি বলো? আমরা যে কত রকমের খেলাধুলা করেছি আর বকা খেয়েছি, এরা তো সেগুলো কিছুই জানে না। যাই হোক, ব্লগটা আর বেশি বড় করছি না। আমাদেরও সন্ধ্যাটা খুবই ভালো কাটলো, বিকেলবেলায় খুব ভালো করে ঘুরলাম ত্রিভিকের সাথে, আমরাও একটু খাওয়া দাওয়া করে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবো এক নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে